প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এই আংশিক পাতন বা আমাদের সেপারেটিভ ফানেল ওই যে চ্যাপ্টার রয়েছে যে পৃথককরণ কীভাবে পৃথককরণ করা হয় সেটার আমরা যে বিভিন্ন যে অনুশীলনী রয়েছে, অনুশীলনী যে বিভিন্ন প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলো কিন্তু আজকে আমরা করব। ঠিক আছে, এই প্রশ্নগুলো দেখো, এই প্রশ্নগুলো কীভাবে করতে হয় এবং কীভাবে অনুশীলনীর মধ্যে বিভিন্ন প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে এমসিকিউ রয়েছে, এছাড়া অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী রয়েছে, সত্য মিথ্যা রয়েছে এবং বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলানো রয়েছে। তো দেখো, এই প্রশ্নগুলো কিন্তু আমরা আজকে করে দেবো, তোমরা অবশ্যই এটা প্র্যাকটিস করবে। ঠিক আছে, তো দেখো, এই প্রশ্নগুলো আমরা এখনই করে দিচ্ছি। যে প্রশ্নগুলো বিভিন্ন যে প্রশ্ন রয়েছে সেগুলো কিন্তু আমরা এখনই করব। ঠিক আছে, তাহলে দেখো, এখানে আমরা করছি অনুশীলনী রয়েছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী। ঠিক আছে, তাহলে এই প্রশ্নগুলো কিন্তু এখনই আমরা করে নিচ্ছি। তাহলে কীভাবে করব দেখো তোমরা। ঠিক আছে, তাহলে সবথেকে প্রথমে চিনি ও জলের দ্রবণ থেকে চিনি ও জল পৃথক করা হয়। তাহলে দেখো, এখনই আজকে আমরা এই করেছি যে চিনি ও জলের দ্রবণ থেকে চিনি ও জল পৃথক করা হয় আমাদের পাতন পদ্ধতিতে। ঠিক আছে, এটা আমরা আজকেই করেছি। মিথানল ও জলের মিশ্রণ থেকে মিথানল ও জল পৃথক করা হয়। মিথানল এবং জল যদি থাকে 2 নম্বর, মিথানল এবং জল যদি থাকা হয় তাহলে আমাদের কীভাবে করা হয় আংশিক পাতন। কারণ আমাদের মিথানল এবং জলের স্ফুটনাঙ্ক আলাদা। মিথানলের স্ফুটনাঙ্ক 64.5 ডিগ্রি সেন্টিগ্রেড এবং জলের হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আমরা এটাকে আংশিক পাতনের সাহায্যে কিন্তু আলাদা করতে পারি। কেরোসিন ও জলের মিশ্রণ পৃথক করা হয় আমাদের সেপারেটিভ ফানেলের সাহায্যে। কারণ হচ্ছে কেরোসিন ও জলের যে ঘনত্ব তা কিন্তু আলাদা। কেরোসিনের যে ঘনত্ব হালকা কম হয় এবং জলের ঘনত্ব বেশি হয়, তো জল নিচে পড়ে থাকবে এবং কেরোসিন উপরে ভাসবে। তাহলে সেপারেটিভ ফানেলের সাহায্যে সেটাকে আমরা আলাদা করতে পারি। পেট্রোলিয়ামের আংশিক পাতনে কত উষ্ণতায় এলপিজি গ্যাস উৎপন্ন করা হয়? আমরা জানি এলপিজি গ্যাস উৎপন্ন করা হয় 30 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে। ঠিক আছে, এরপর আমাদের 2 নম্বর প্রশ্নে কী আছে সেটা আমরা একবার দেখে নিই। 2 নম্বর প্রশ্ন আছে অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নাবলী বা ভেরি শর্ট অ্যান্সার কোশ্চেন। এই ভেরি শর্ট অ্যান্সার কোশ্চেনগুলো আমরা কীভাবে করব তোমরা দেখো। প্রথমে রয়েছে নদীর জল থেকে বিশুদ্ধ জল পেতে আমরা পাতন পদ্ধতি প্রয়োগ করতে পারি। ঠিক আছে, পাতন পদ্ধতি প্রয়োগ করা হয়। লবণের জলীয় দ্রবণ থেকে লবণের জল পৃথক করা হয়। লবণ ও জল যদি হয় তাহলে আলাদা করা হয়, তাহলে আমরা কোন পদ্ধতি এখানে আমরা করবো? এটা হবে আমাদের পাতন পদ্ধতি। ঠিক আছে, এটাও কিন্তু আমরা পাতন পদ্ধতিতে লবণের জলকে খুব সহজেই কিন্তু আলাদা করতে পারি। মিথানলের স্ফুটনাঙ্ক 64.5 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, মিথানলের স্ফুটনাঙ্ক হচ্ছে 64.5 ডিগ্রি সেন্টিগ্রেড। সর্বোচ্চ উষ্ণতায় পেট্রোলিয়ামের পাতিত অংশটি হলো প্যারাফিন মোম। ঠিক আছে, এটা হচ্ছে প্যারাফিন মোম বা প্যারাফিন ওয়াক্স বলে থাকি আমরা। ঠিক আছে, ইংরেজিতে প্যারাফিন ওয়াক্স হবে, এর বাংলায় হবে প্যারাফিন মোম। ঠিক আছে, এরপরে আমাদের কী রয়েছে আমরা আরেকবার দেখে নিচ্ছি। এরপরে রয়েছে সত্য না মিথ্যা লেখো। ঠিক আছে, তাহলে সত্য মিথ্যা আমরা এখানে লিখে দেখাবো যে সত্য না মিথ্যা। সত্যর জন্য আমরা ট্রু লিখব টি এবং যেটা মিথ্যা সেটা ফলস বা এফ। পেট্রোলিয়ামের শোধনকালে অবশেষ রূপে পিচ পাওয়া যায়। অবশ্যই ঠিক, আমাদের শেষে কিন্তু পিচ পাওয়া যায়। যে পেট্রোলিয়ামের শোধনকালে অবশেষ রূপে পিচ পাওয়া যায়, এটা ট্রু বা সত্য। তুতের জলীয় দ্রবণ থেকে তুতে ও জল পৃথক করা হয় আংশিক পাতন পদ্ধতিতে। না, আংশিক পাতন নয়, সেটা আমাদের পাতন পদ্ধতি হবে, এটা কিন্তু ফলস হবে। ঠিক আছে, পেট্রোল ও জলের মিশ্রণ থেকে তাদের পৃথক করা হয় সেপারেটিভ ফানেলের সাহায্যে। পেট্রোল ও জল অবশ্যই ঠিক, কারণ পেট্রোল এবং জলের যে ঘনত্ব সেটা কিন্তু আলাদা, এটা হবে ট্রু। এক কথায় উত্তর দাও, অ্যাজিওট্রপ মিশ্রণকে কোন পদ্ধতিতে পৃথক করা হয়? অ্যাজিওট্রপ মিশ্রণকে আমাদের অনুপ্রেস পাতন পদ্ধতিতে আলাদা করা হয়। অ্যাজিওট্রপ মিশ্রণকে কোন পদ্ধতিতে পৃথক করা হয়? এটা হচ্ছে আমাদের অনুপ্রেস পাতন পদ্ধতি। আমরা এখানে লিখে দিচ্ছি অনুপ্রেস পাতন পদ্ধতি। অনুপ্রেস পাতন পদ্ধতি। ঠিক আছে, তাহলে অ্যাজিওট্রপ মিশ্রণকে কোন পদ্ধতিতে পৃথক করা হয়? অনুপ্রেস পাতন পদ্ধতি। লবণের জলীয় দ্রবণ থেকে লবণের জল পৃথক করা হয় কোন পদ্ধতি? লবণের জল পৃথক করা হয় পাতন পদ্ধতিতে। ঠিক আছে, এটা আমরা জানি, আগেও বলেছি।
অ্যালকোহল ও জলের মিশ্রণ থেকে অ্যালকোহল ও জল পৃথক করা হয় কোন পদ্ধতিতে? অ্যালকোহল ও জল যদি থাকে তাহলে আমাদের কী হয়, তাদের যে স্ফুটনাঙ্ক কিন্তু আলাদা হয়। স্ফুটনাঙ্ক যদি আলাদা হয় তাহলে আমরা ফ্র্যাকশনাল ডিস্টিলেশন বা ফ্র্যাকশনাল ডিস্টিলেশন ব্যবহার করতে পারি, বা যেটাকে বলা হয় আংশিক পাতন। বাংলায় বলা হয় আংশিক পাতন বা ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। আংশিক পাতন পদ্ধতিতে জল ও অ্যালকোহলকে আলাদা করতে পারবো। কেরোসিনের জলের মিশ্রণ থেকে তাদেরকে পৃথক করতে কি ব্যবহার করা হয়? এখানে ব্যবহার করা হয় সেপারেটরি ফানেল। কি ব্যবহার করা হয়? সেপারেটরি ফানেল। সেপারেটরি ফানেল ব্যবহার করা হয়। ঠিক আছে, সেপারেটরি ফানেল দিয়ে আমরা তাদেরকে আলাদা করতে পারি, কারণ জল এবং কেরোসিনের ঘনত্ব আলাদা। তাই কেরোসিন কিন্তু ঘনত্ব যেহেতু কম, কেরোসিন উপরে থাকবে, জল নিচে থাকবে, এবং সেপারেটরি ফানেল দ্বারা তারা আলাদা করতে পারি। এরপরে আমাদের রয়েছে বামিস্তম ও ডালিস্তম মেলানো, সেটাও একটু করে নিই। এখানে তুতের জলীয় দ্রবণ, আমরা বারবার করেছি জলে তুতের জলীয় দ্রবণ যদি হয় তার মানে কোন পদ্ধতিতে আলাদা করতে পারবো? আমাদের আলাদা করতে পারবো পাতন পদ্ধতি দ্বারা, রাইট। CCl4 ও জলের মিশ্রণ, কার্বন টেট্রাক্লোরাইড ও জলের মিশ্রণ আমরা কীভাবে আলাদা করতে পারি? সে কার্বন টেট্রাক্লোরাইড ও জল এর কিন্তু যে ঘনত্ব রয়েছে আলাদা আলাদা ঘনত্ব আলাদা হয়, তাহলে আমাদের পৃথককরণ ফানেল বা সেপারেটরি ফানেল দিয়ে আলাদা করতে পারবো। ঠিক আছে। প্যারাফিন মোম আমাদের 500 ডিগ্রি সেন্টিগ্রেডের ওপরে আমাদের হয়। ঠিক আছে। আর ন্যাপথা হয় সংগৃহীত হয় উষ্ণতা 100 থেকে 180 ডিগ্রি সেন্টিগ্রেড। ন্যাপথা হয় 100 থেকে 180 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এই প্রশ্নগুলো খুব ভালো করে করতে হবে, তাহলে কিন্তু আমরা সব এগুলো করতে পারবো। ঠিক আছে। এরপরে সংক্ষিপ্ত উত্তর কী রয়েছে সেটা একবার, সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন কী রয়েছে সেটা একবার দেখে নিই। সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন হয়েছে মিশ্র পদার্থ কাকে বলে? এগুলো আগেই আমরা করেছি। দেখো, মিশ্র পদার্থ কাকে বলে আগে করেছি। পাতন কাকে বলে? আংশিক পাতন কাকে বলে? সেপারেটরি ফানেল কি? আংশিক পাতন পদ্ধতি সীমাবদ্ধতা লেখো। ঠিক আছে, এগুলো আমরা সবই কিন্তু জানি। দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্নাবলীতে রয়েছে চিত্রসহ পাতন পদ্ধতি বর্ণনা করো, এটাও আমরা করেছি আগে। চিত্রসহ আংশিক পাতন বর্ণনা করো। সেপারেটরি ফানেলের সাহায্যে কীভাবে মিশ্রণ পৃথক করা হয় তা চিত্র সাহায্যে বর্ণনা করো। তবে দেখো, এগুলো কিন্তু আমরা সবই করেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইভাবে কিন্তু সবগুলো তোমাদেরও কিন্তু করতে হবে। ঠিক আছে। আমরা আগেও বলেছি যে আমরা কিন্তু এই অ্যাপের মাধ্যমে পড়াই, তাই আমাদের অ্যাপের মধ্যে কী কী রয়েছে সেটা তোমাদের একবার দেখিয়ে দিই। আমাদের অ্যাপের মধ্যে বিভিন্ন জিনিস রয়েছে, বিভিন্ন কোর্স রয়েছে, সেই কোর্সগুলো তোমরা অ্যাক্সেস করতে পারবে। এইভাবে আমার পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি, আর কীভাবে আমাদের অ্যাপ ডাউনলোড করতে হয় সেটাও দেখিয়ে দিচ্ছি। আমাদের যে বিভিন্ন ভিডিও রয়েছে, ভিডিওর নিচে ডেসক্রিপশনে আমাদের অ্যাপ লিঙ্ক দেওয়া রয়েছে, সেই অ্যাপ লিঙ্কে গিয়ে খুব সহজে কিন্তু আমাদের এই ভিডিওগুলো ডাউনলোড করতে পারবে। আমি দেখিয়ে দিচ্ছি আমাদের ভিডিও কীভাবে ডাউনলোড করতে হয়, কী তার পদ্ধতি। যেমন ধরো, এই যে ভিডিও আমরা দেখছি, যে কোনো ভিডিওর নিচে ডেসক্রিপশনে অ্যাপ লিঙ্ক আমাদের কিন্তু দেওয়া রয়েছে। যেমন ধরো, এই যে আমাদের যে কোনো একটা ভিডিও আমরা খুলছি, এই ভিডিওটা খুলে দেখাচ্ছি। এই যে ভিডিও রয়েছে, এই ভিডিও দেখো ডেসক্রিপশন, এটা প্রথমে থাকে টাইটেল, তারপর থাকে ডেসক্রিপশন, কিন্তু অ্যাপ লিঙ্ক দেওয়া আছে। আমাদের আরও ভালো করে দেখিয়ে দিচ্ছি, এই যে অ্যাপ লিঙ্ক দেওয়া আছে, এইখানে ট্যাপ করে আমাদের অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে। আমাদের অ্যাপের নাম হচ্ছে পাই এডুকেশন। সেখানে বিভিন্ন ধরনের ভিডিও কিন্তু রয়েছে, যেটা তোমরা খুব সহজেই কিন্তু অ্যাক্সেস করতে পারবে। ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের পাই এডুকেশনের পাই এডুকেশন কীভাবে ডাউনলোড করতে বলে দিলাম। এবারে আমাদের অ্যাপের মধ্যে কী কী রয়েছে সেটা একবার তোমাদের দেখিয়ে দিই। আমাদের অ্যাপে বিভিন্ন প্র্যাকটিক্যাল ক্লাস রয়েছে, এবং প্রশ্ন উত্তর, সব প্রশ্ন উত্তরগুলো কিন্তু তোমাদের করে দেওয়া আছে। এবং শুধু তাই নয়, সাঁতরা পাবলিকেশন থেকে শুরু করে যে কোনো বইয়ের প্রশ্ন উত্তর কিন্তু তোমরা এখানেই পেয়ে যাবে। আর এই ক্লাস 9 ফিজিক্যাল সায়েন্স কোর্স, ঠিক আছে, এই কোর্সের মধ্যে কিন্তু তোমাদের সব কিছু রয়েছে। 128 কন্টেন্ট রয়েছে, লাইভ ক্লাস রেকর্ডিং আমরা নিয়ে নিই, এবং সব চ্যাপ্টারের প্রশ্ন উত্তর, প্র্যাকটিক্যাল ক্লাস এবং প্রজেক্ট সব কিন্তু দেওয়া হয়েছে। ঠিক আছে। এবং প্র্যাকটিক্যাল ক্লাস দেখো, এখানে সাইফনের প্র্যাকটিক্যাল ক্লাস শুধু 5 নয়, বিভিন্ন প্র্যাকটিক্যাল ক্লাস কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে। প্র্যাকটিক্যাল ক্লাস বার্নারিজ প্রিন্সিপাল যদি চাও, তো বার্নারিজ প্রিন্সিপালও কিন্তু প্র্যাকটিক্যাল ক্লাস রয়েছে, এবং বিভিন্ন প্র্যাকটিক্যাল যে চ্যাপ্টারের উপর সব প্র্যাকটিক্যাল ক্লাস কিন্তু আমরা করে দিয়েছি। এছাড়া তোমাদের প্রজেক্ট যে রয়েছে, প্রজেক্টের উপরে কিন্তু আমরা সব প্রজেক্ট করে দিয়েছি। দেখো, এখানে প্রজেক্টের ব্যাপারটা এখানে পড়ানো হয়েছে, সব প্রজেক্ট কিন্তু আমরা করে দিয়েছি। এবং শুধু তাই নয়, প্রজেক্টে আমাদের সার্ভে রিপোর্ট রয়েছে, নেচার স্টাডি রয়েছে, এগুলো সব কিন্তু আমরা করে দিয়েছি। দেখো, এখানে আমাদের প্রকল্প, আমাদের এই যে প্রকল্প নেচার স্টাডি, প্রকৃতি পাঠ, এগুলো কিন্তু তোমাদের আমরা সব এগুলো কিন্তু করে দিয়েছি। ঠিক আছে। এছাড়াও তোমরা আরও পেয়ে যাবে, যেটা হচ্ছে আমাদের এইটা কেস স্টাডি, বিষয় সমীক্ষণ, সেগুলো কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। এছাড়াও আরও রয়েছে প্রজেক্ট, যেটা হচ্ছে আমাদের ক্রিয়েটিভ রাইটিং ওপরে কিন্তু এই প্রজেক্টগুলো পেয়ে যাবে। ক্লাস 9-এর যা কিছু আছে সব প্রশ্ন উত্তর এবং
দীর্ঘ যে উত্তর রয়েছে অতি অতি সংক্ষিপ্ত উত্তর সব প্রশ্নগুলো কিন্তু আমরা করে দিচ্ছি। শুধু আমরা সাঁতার পাবলিকেশন নয়, আমরা কিন্তু অন্যান্য যে পাবলিকেশন রয়েছে সেই প্রশ্নগুলো করে দিয়েছি। এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাবে, আমরা সেই প্রশ্নের উত্তর ভিডিও করে আবার তোমাদের কাছে পাঠিয়ে দেবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।